কোরআন শুদ্ধ পড়া এটা আমাদের জন্য অতিবই জরুরি। কোরআন পড়া আমাদের জন্য কি ফরজ। নামাজের ভিতরে নামাজ বললেন কারণ 19টি। কয়টি? 19টি। সর্বপ্রথম কে? ছোট বাচ্চারা বলো। নামাজে অশুদ্ধ করা। আপনারা এটা জানেন না? কথা বলেন, জানেন না? সর্বপ্রথম নামাজে অশুদ্ধ করা। তালার যদি সাবির খোলা না যায়, এই সাবির কোনো মূল্য আছে? নামাজের সাবির বলতে হলে আমাদের এই তেলাওয়াত সহি হতে হবে, ঠিক কিনা? এই জন্য আপনাদের এলাকায় আসার পরে আলহামদুলিল্লাহ শুনলাম মাদ্রাসা আছে, ছাত্ররা আছে, ওলামায়ে কেরাম আছে। এটা আমার দায়িত্ব, আমি শিখে নাও। এটা আমার দায়িত্ব, আমি শিখে নাও। আমার সংসার চালানোর দায়িত্ব আমি না। আমি যদি আমার সংসারকে চালাইতে পারি, এটাকে যদি আমি দায়িত্ব মনে করি, তাহলে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত শেখা এটা কার দায়িত্ব? আমার দায়িত্ব। এই জন্য পায়ে ধরে বলি সকলকে, কোরআন শেখার মেহনত বাড়িয়ে দেয়। নামাজ পড়ছেন, কপাল কালো হয়ে গেল, সে নামাজ আল্লাহ পর্যন্ত পড়ছে কিনা সেটা তো আমার জানা নাই, ঠিক কিনা? এখন আমরা বলি কি, ভুল পড়ে আর শুদ্ধ পড়ে। যারা ভুল পড়ে তারাই এই কথাগুলা বলে যে সিজদা করার আছে করি, কবুল করার মালিক তো আল্লাহ। এই জিনিসটা আমাদের একটা কথা রয়ে গেল। কিন্তু আপনি যদি তালা দিয়ে, চাবি দিয়ে তালা না খুলতে পারেন, হাজারো তালা বাড়াইলে শেষ পর্যন্ত এটা ভেঙে যাবে। হাদিস শরীফে আছে, এমন কিছু বান্দার নামাজকে আসমান পর্যন্ত তাদের নামাজ যায়, আসমান যাওয়ার আগেই ফেরেশতারা সেটাকে ময়লাযুক্ত কাপড় দিয়ে পেঁচে তার জবান মোবারক কষে আবার নিক্ষেপ করে, সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। সে নামাজটা হলো যে নামাজের ভিতরে কেরাত, রাসূলের সুন্নাত, রাসূলের নামাজের ভিতরে 51টি সুন্নাত পাওয়া না গেলে তাহলে আমাদের নামাজের হালত এমনই হবে। এই জন্য হুজুর আছেন আলহামদুলিল্লাহ খুবই মিশুক। আমি আসার পরে দেখলাম মাওলানা কাফায়েতুল্লাহ সাহেব আমাদের উস্তাদের মানতেন। এই জন্য আপনাদের দায়িত্ব হলো এসে শিখে নাও। হুজুর আমাকে শিখিয়ে দেন। রোগ হলে ডাক্তারের কাছে আমরা চিকিৎসার জন্য যাই না? কথাগুলা খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই আপনাদেরকে বলতেছি। আমাদের জ্বর হলে আমরা কার কাছে যাই? ঘরে বসে কারোর কাছে আমরা চিকিৎসা নিতে পারি না। ঘরে তো এখন ডাক্তারের অভাব নাই। জ্বর হয়েছে, একজন বলে এটা খাও, একজন বলে এটা খাও, কিন্তু এই খাওয়ার ভিতরে কোনো রহমত নাই, সুস্থ হবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু ডাক্তারের কাছে গেলেন, একটা ওষুধ দিলেন, সেবন করলেন, আল্লাহ তাআলা সুস্থ করবে, এটা বেশি না। এই জন্য এটা আমার রোগ যে কোরআন আমি পারি না, এটা আমার কি জটিল ও কঠিন রোগ। মানুষের রোগ যখন হয়, কঠিন রোগ, বাঁচার আর উপায় নাই, তখন সেই মানুষটাকে আইসিইউতে রাখা হয়, ঠিক কিনা? ঠিক। আইসিইউতে রাখার মূল্য সেকেন্ডে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা। এই আমারও এই রোগটা এখন হয়ে আছে, আমারও এই রোগটা হয়ে আছে। কোরআন না পড়া, নামাজ সহিভাবে না পড়া, এটা ইসলামের সবচেয়ে বড় রোগ। কারণ যারাই মুসলমান হয়েছে, ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন, সর্বপ্রথম তাদেরকে নামাজের বিধান, নামাজের হুকুম দিয়েছেন, নামাজ পড়ো। আমরা তো মুসলমান, আমাদের দায়িত্ব নামাজ পড়া, নামাজের সাবি আমাদের কেরাত। এই জন্য কেরাত শুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। সকলে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি কোরআন শিখার তৌফিক দান করুন, আমিন। আমাকে বলা হয়েছে সামান্য আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম
فسبحان الذي لا يعطى امتنانه ولا باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. الحمد لله
সর খলিফা ৮ নং যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার ইসলাম প্রিয় দিন প্রিয় যুবক ভাইয়েরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদেরকে বর্তমান যে ফিতনা ফাসাদের জামানা, উলামায়ে কেরাম বলেন জাহিলিয়াতের জামানা থেকেও বেড়ে গেছে, এমন এক জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এবং হাদিসের কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সে রব্বে করিমের শুকর আদায় করে জোর কণ্ঠে আলহামদুলিল্লাহ। নিয়ামত এমন একটা জিনিস, সাধারণত দুনিয়ার মানুষ যারা একটু দামি, সে যদি আপনাকে একটা হুকুম করে, সেই হুকুম যদি আপনি পালন করেন, আপনাকে অর্ডার দিয়েছে অমুক কাজটা করিও, আপনি যদি ওই কাজটা করেন, নেতা আপনাকে খুশি হয়ে কিছু হাদিয়া দিবে, তো দিবে না? এই যে আমরা আজকে কোরআনের কথা বলার এবং শোনার সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছে, এর বিনিময়ে যদি আমরা মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে থাকি, তাহলে আমাদের শুকর আদায় হবে না। এই জন্য সব সময় আল্লাহ তাআলা শুকর গুজার, জিকির ফিকির সব সময় আমাদের থাকতে হবে। আমরা তো মুসলমান, আমাদের নাম কি? মুসলমান। আজকে আমরা নাম ভুলে গিয়েছি, কাজ ভুলে গিয়েছি। এই জন্য আজকে আমাদেরকে হামলা করে, আমাদেরকে মারে, এটা একমাত্র দোষী কারা? নিজেরাই। এই জন্য যদিও মজবা ছোট, এখান থেকে যদি আমরা দু একটা কথা নিয়ে আমল করতে পারি, হয়তো সেটা জান্নাতের জরিয়া হয়ে যাবে। এই জন্য সকলে যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম বুঝে গেছেন যে আমি কোরআনের আয়াত এবং হাদিস পড়েছি, কোন বিষয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আলোচনা করব নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। যে জিনিসটা হলো আমাদের বড় মূল খুঁটি। ঘরের যে 4টা খুঁটি, এই খুঁটি যদি ঠিক থাকে, মজবুত থাকে, তাহলে ঘর পশ্চিমকালেও ভাঙার সম্ভাবনা নাই। নামাজটা হলো মুসলমানের সবচেয়ে বড় খুঁটি। মুসলমানের সবচেয়ে বড় খুঁটি হলো কি? নামাজ। আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, এই জন্য চারদিক থেকে আমাদের হামলা আসতেছে। এই জন্য কোরআনে কারীমের যে আয়াত এবং হাদিস পড়েছি, সংক্ষেপে সামান্য আলোচনা করেই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 21 পারার শুরুতেই, শুরুর আয়াতেই উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। এই আয়াতটা নামাজ সম্পর্কে। এমনকি যে হাদিস পড়লাম, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা'আজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। যে কোরআনের আয়াত পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার প্রতি ওহীর মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে, আপনি সেটা তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করেন। তারপরে বলেছে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সন্দেহ ব্যতীত এই নামাজ আপনাকে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। নামাজ পড়লে কি হবে? দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ, গুনাহের কাজ থেকে
নামাজ আপনাকে বিরত রাখবে। এখন আপনারাই বলেন, আমি নামাজ পড়ি, আমি সুদ খাই, কথা বলেন। আমি নামাজ পড়ি, আমি ঘুষ খাই। আমি নামাজ পড়ি, আমি মানুষকে ধোঁকা দেই। আমি নামাজ পড়ি, আমি অন্যের জমিন দখল করে নেই। আমি নামাজ পড়ি, অন্যের টাকা কিভাবে মেরে খাবো সেটার ব্যবস্থা করি। আমি নামাজ পড়ি, কিন্তু আমার এই নামাজের মতো হচ্ছে না। নামাজের ভিতরে সমস্ত গন্ডগোল, এই জন্য নামাজ আমাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে চ্যালেঞ্জ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআন ঠিক, কোরআন সত্য, আল্লাহ সত্য। সমস্যা হলো আমার ভিতরে। সমস্যা হলো কার ভিতরে? আমার ভিতরে। আমি নামাজ পড়ি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই। আমি নামাজ পড়ি, আমি মানুষকে ধোঁকা দেই। আমি নামাজ পড়ি, আমার নামাজ আমাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে না। এই নামাজ সাহাবায়ে কেরাম পড়েছেন, এই নামাজ তাবিঈরা পড়েছেন। ঠিক। সমস্ত নবীরা নামাজ পড়েছেন, তাদের নামাজ নামাজের মতো হয়েছে। তাদের নামাজ নামাজের মতো হওয়ার কারণে এই নামাজ তাদেরকে দুনিয়ার জমিনে ঘোষণা দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দুনিয়াতেই ঘোষণা দিয়েছেন, তোমার নামাজ আমাকে খুশি করেছে, তুমি আমাকে খুশি করেছো, এই জন্য তোমার জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত। কারণ মালিক যদি খুশি হয়ে যায় তো সব কিছু আপনার। মালিক খুশি হয়ে গেলে কি সব আপনার। আল্লাহ তাআলাকে যদি খুশি করতে হয়, মালিককে যদি খুশি করতে হয়, তাহলে সর্বপ্রথম খুঁটি হলো নামাজ। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, নামাজের মাধ্যমে তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন, নামাজের মাধ্যমে তাদের জরুরত পুরা হয়েছে, নামাজের মাধ্যমে তাদের সমস্ত হাজত পূরণ হয়ে গেল। কিন্তু আজকে আমি নামাজ পড়ি, আমার নামাজ আমাকে সুদ থেকে বিরত করতে পারে না, আমার নামাজ আমাকে গুনাহের কাজ থেকে বিরত করতে পারে না, আমার নামাজ আমাকে গুনাহের কাজ থেকে আনতে পারে না, আমার নামাজ আমাকে তাস খেলা থেকে আনতে পারে না, জুয়া খেলা থেকে আনতে পারে না, আমার নামাজ আমাকে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখে না। এর একমাত্র কারণ হলো নামাজ পড়ি, নামাজের মতো নামাজ আমার হচ্ছে না, ঠিক কি না? সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, এমন ভাবে নামাজ পড়েছেন যে তাদের দিলের ভিতরে এটা ছিল যে আমার নামাজ পড়েছি, আমি আল্লাহর দরবারে দাঁড়াইছি, আমার ডানে জান্নাত বামে জাহান্নাম। এভাবে চিন্তা ফিকির করে কোরআন তেলাওয়াত করছে। তাদের আশা ছিল যে আমি যে কোরআন তেলাওয়াত করতেছি, তাদের দিলের ভিতরে আকাঙ্ক্ষা যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কথা হচ্ছে, কোরআন পড়তেছে নামাজের ভিতরে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা একটা যুদ্ধে যাচ্ছি, যাওয়ার পথে একজন মুশরিককে আমি নিজ হাতে হত্যা করে রাসূলের সাথে যাচ্ছি। যাওয়ার পর আরেকটা মুশরিক কি করলেন, আরেকটা মুশরিক আমার পিছে লাগছে, আমাকেও হত্যা করে দিবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে চলতেছে। যাওয়ার পরে যেখানে যুদ্ধ করবে ওখানে তাবু টাঙে, তারপরে সেখানে অবস্থান করছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা পিছ পিছ আসতেছে, ওই মুশরিকও জাবের রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে আসতেছে। মুশরিকের কথা হলো যে আমার ভাই মুশরিককে মারলো, আজকে আমি তাকেও হত্যা করে দিব। আমার ভাই মারা হয়েছে, আমার ভাইকেও মারা হয়েছে, আজকে তাকেও আমি দুনিয়ার জমিনে থাকতে দিব না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছে হাঁটতেছে, চলতেছে, ওই মুশরিকও পিছে পিছে চলতেছে। যাওয়ার পরে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাঁবুটায় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। পরামর্শ হয়েছে সকলে ঘুমাবে। দুইজনকে জিম্মাদারি দিয়েছেন, একজন হলো আনসারী, একজন হলো মুহাজির। দুইজন সাহাবাকে দারওয়ান হিসেবে, সিকিউরিটি হিসেবে সেখানে দাঁড়ায় করে রাখছেন। মুহাজির সাহাবী সেখানে দাঁড়ানোর ভিতরেই, ডিউটির ভিতরে তার ঘুম চলে আসলো। ঘুম আসার পরে হযরত যিনি আনসারী সাহাবী ছিলেন, আনসারী সাহাবীর ঘুম আসলে তিনি পাহারাদারি পরিপূর্ণভাবে করতেছেন, এমন ভাবে পাহারাদারি করতেছেন। তার আশা হলো আমাকে রাসূল জিম্মাদারি দিয়েছেন, আমার এই জিম্মাদারি আমি পরিপূর্ণ আদায় করব। যিনি মুহাজির ছিলেন তারও আশা ছিল পরিপূর্ণ আদায় করার। শরীরের দুর্বলতার কারণে তার ঘুম চলে আসছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আনসারী সাহাবী দাঁড়িয়ে ছিলেন, দাঁড়ার মধ্যেই ওই মুশরিক সাহাবী সেখানে ঢুকে আনসারী সাহাবীকে পটপট করে 3টা তীর মেরে দিলেন। মেরে দেওয়ার পরে যিনি মুহাজির সাহাবী ছিলেন, মুহাজির সাহাবী হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন। ওঠার পরে বলতেছে, ওই আনসারী সাহাবী তুমি আমাকে কেন জাগাইতেছো না? আনসারী সাহাবী বলতেছে, রে ভাই আমি তোমাকে কিভাবে জাগাবো, আমার তো এই সময় ছিল না, আমি নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করতেছি। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তো কোরআন পড়তেছি, নামাজের ভিতরে নামাজে দাঁড়ায় কোরআন পড়তেছি। আর ওই মুশরিক এসে ওই আনসারী সাহাবীকে পটপট করে তাড়াতাড়ি করে 3টা তীর মেরে চলে গেলেন। যাওয়ার মধ্যে ওই আনসারী সাহাবী, ওই মুহাজির সাহাবী আনসারী সাহাবীকে বলতেছে, রে ভাই আমি তো তোর আপন ভাই, আমি তো তোর ইসলামিক ভাই, তুই আমাকে কেন বললি না? বলে, আমি তোমাকে কিভাবে বলবো, আমি তো কোরআনের ভিতরে ঢুকছি, যে আমি ঢুকার ভিতরে আমার এমন মনোযোগ ছিল, আমাকে যে সে তীর মারলো আমার একটু টের পাওয়া যায় না, আমার শরীরে একটু আঘাত হয়েছে যে আমি সেটা টেরও পাই। মূল কথা হলো, এই হাদিসের মূল কথা হলো যে সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিলেন। নামাজের ভিতরে তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, কাফের মুশরিকরা এসে তীর মেরে চলে গেল, তার একটুও শরীরের ভিতরে আঘাতের একটুও টের পাওয়া যায় নাই। এমন ভাবে তারা নামাজ পড়তেন। তারা তো নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলতেন, কারণ তাদের সম্পর্ক এমন ছিল, ইসলাম গ্রহণ করেছি তো, ইসলামের ঝান্ডার ভিতরে ঢুকছি তো, আর সেখান থেকে বাইরে হওয়ার সুযোগ নাই। কারণ ইসলাম যারা কবুল করেছে, মুহাম্মদের জামানায় যারা ইসলাম কবুল করেছে, মুহাম্মদকে চিনে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে, ঠিক কি না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের পাওয়ার কেমন ছিল? তাফসীরের ভিতরে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, আর সাহাবাদের আর কাফেরদের বড় লিডাররা এসে রাসূলের ঘরের কোণায় এসে কোরআনের সুন্দর আওয়াজ শুনতেন। সুবহানাল্লাহ, কোরআনের সুন্দর সুমধুর আওয়াজ শুনতেন। এই কিতাব কার? আল্লাহ। জোরে বলেন, এই কিতাব কার? আল্লাহ। আজকে আমরা এই কিতাবকে সম্মান করি। যে ঘরে কোরআন শরীফ আছে, বেডকুড়ি বাসা করতে করতে, ময়লা পড়তে পড়তে পুরা সুলতান সহ কালো হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? অথচ দেখবেন যারা বর্তমান হিন্দু, তাদের দোকানে গিয়ে দেখবেন প্রতিদিন তারা তাদের একটা বই আছে, কিতাব, তারা এই কিতাবটা সুন্দর মতো প্রত্যেকদিন পানি দিয়ে এবং পরিষ্কার করে, আমি এই চোখে দেখেছি, সেটাকে বাইর করে সামনে এনে সেটাকে যা করার পরে আবার সেটাকে ধুয়ে বলতে উপরে দিয়ে একটু পানি ছিটকা দেয়, দিয়ে তারপরে সেটাকে কি করে আবার জায়গা মতো দিয়ে দেয় আলমারির ভিতরে। আমরা কি সেটা করি? কোরআনকে সম্মান করবেন, নিজে দামি হয়ে যাবে। কারণ কোরআন একটা দামি সম্পদ, যার উপর আসছে, যে দিনে আসছে, যখনই আসছে, সেই সময় সেই ব্যক্তিও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আমাদের জানা আছে মাহে রমজানে নাযিল হয়েছে, ঠিক কিনা? এই জন্য মাহে রমজানের দামও সবচেয়ে বেশি। 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস হলো কোন মাস? রমজান মাস। যে মাসের ফজিলত বেশি, একই সত্য।
যেই দিনে আসছে সেই দিনও আল্লাহ তাআলার কাছে অতি গুরুত্বপূর্ণ। বলে যে এই রাত্রে ইবাদত করলে 1000 রাতের চেয়েও সওয়াব। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে জিজ্ঞাসা করলো যে তোমার উপরে কোরআন নাযিল করব, সমস্ত শক্তিশালী মাখলুকাতকে বলছে তোমার উপরে কোরআন নাযিল করব, কেউ রাজি হয় না, কেউ রাজি হয় নাই। কিন্তু মুসলমান অর্থাৎ ঈমানদার মানুষের উপরে কোরআন নাযিল করেছে, সমস্ত মানুষের উপরে এই কোরআন নাযিল করেছে, সমস্ত মানুষের উপরে কোরআন নাযিল করেছে। আবার কোরআন বলেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হলো সবচেয়ে দুর্বল। দাঈফ মানে কি? দুর্বল। আমাদের থেকে শক্তিশালী কত মাখলুক আছে না? ঘোড়া, গাধা, এভাবে কত শক্তিশালী আল্লাহর মাখলুক আছে যেগুলো আমরা এখনো দেখিও না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শক্তিশালী মাখলুকাতকে ডাকিয়ে বলতেছে আমার কোরআন তোমার উপরে নাযিল করব কিনা। কেউ রাজি হয় নাই। বলতেছে ওগো মালিক, এই কোরআন আমরা মানে বহন করব যে সেই ক্ষমতা আমাদের নাই, দারুণ ক্ষমতা আমাদের নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনকে দুর্বল মানুষের উপরে নাযিল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন আমাদের কাছে আসছে। কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, কষ্টের কোনো হিসাব নাই। সেদিকে যাব না, যেহেতু আলোচনা নামাজের নিয়েছি, নামাজের কথা আমাদের বুঝা আসলেই আমার আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়লে তোমাকে সমস্ত পায়েসা কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। সেই নামাজটা আমরা পড়ার জন্য তৈরি আছি তো? ইনশাআল্লাহ। নামাজের মতো নামাজ পড়ার জন্য তৈরি আছি তো? ইনশাআল্লাহ। আসিয়া জিজ্ঞাসা করবেন হুজুর আমি রুকুটা কিভাবে করব, সিজদা কিভাবে করব, এগুলা কেউ বলে না ভাই। ইতিহাস বলে তো লাভ নাই, বলতে হবে সমস্ত বিধানগুলো যদি আমাদের সামনে বলে দেই আর সেগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা কামেল। ইতিহাস শুনে শুনে কান শুরু করবো সেটা হবে না। তাহলে নামাজ শেখার জন্য আমরা তৈরি আছি তো? ইনশাআল্লাহ। নামাজ শিখবো, এসে জিজ্ঞাসা করবো যে আমার রুকু হচ্ছে কিনা, সিজদা হচ্ছে কিনা। আজকে নামাজের মতো না হওয়ার কারণে নামাজের মাধ্যমে আমরা কোনো কিছু পাচ্ছি না, নামাজের মাধ্যমে আজকে আমরা কোনো কিছু পাচ্ছি না। সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে সব কিছু পেয়েছেন। এক সাহাবীর ঘটনা আমাদের কাছে জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো ঘরে খানার কিছু নাই, কি খাবো, ঘরে খাওয়ার কিছু নাই। আজকে আমাদের ঘরে যদি খাওয়ার কিছু না থাকে তাহলে ওই ধরনটা আমাদের বুঝে আসছে। এক বেলা খানা, দৈনিক 3 বেলা খানা আমরা খাইতেছি, একদিনের খানা যদি আমরা না খেয়ে থাকতে পারি তাহলে বুঝে আসবে খানার কি কদর। কয়েকদিন যাবত খানা পাচ্ছে না, ঘরের ভিতরে বিবি বাচ্চা সবগুলো উপাস। বাচ্চাদেরকে মা আগুন দিয়ে পানি গরম করে বুঝাচ্ছে যে খানা তৈরি হচ্ছে। এইভাবে 2-3 দিন খানা তৈরি হচ্ছে কিন্তু পাতিলে কোনো খানা নাই। পানি গরম হতে যাচ্ছে, পানি গরম হতে এসে কিন্তু খানা সেখানে নাই। এমন পরিস্থিতি তাদের গিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো ঘরে খানার কিছু নাই, একটু খানার ব্যবস্থা করে দিবেন নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রে সাহাবী, তোমার ঘরে যেমন খানা পিনা নাই আমার ঘরে তো খানা নাই, আমি তোমাকে কি দি কি করব? হযরতের সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে জোর করে চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূলের কথা এত দুঃখজনক, এত কষ্ট তার দিলের ভিতরে লাগছে যে রাসূলের ঘরে খানা নাই, আমি আবার কি করে রাসূলের দরবারে আসলাম খানার জন্য। তারপরেও রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, রে সাহাবী, তোর একটা আমল বাতিল দিব, তুই যদি আমলটা করস তোর ঘরে খানার অভাব হবে না, তোর রিজিকের অভাব দূর হয়ে যাবে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যাও তুমি 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো, নিয়ত করবো আল্লাহ আমার ঘরে খানা নাই, আপনি খানার ব্যবস্থা করে দেন। আজকে কি আমরা সেটা করি? না। রাসূলের সুন্নাত, যখন তোমার কোনো হাজত আসে, যখন তুমি কোনো কাজ করবা, যখন তুমি সফর করবা, যে কোনো কাজ করবা, জমিনে বীজ রোপণ করবা, সেটাও কাজের শুরু, ঠিক কিনা? সমস্ত হাজতের শুরুতে যদি তুমি 2 রাকাত নামাজ পড়ে কাজটা শুরু করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার এই কাজ পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজকে ধরি, নামাজ আমাকে ধরি। হযরত সাহাবী রাসূলের এই কথা শুনে আমল করা শুরু লাগলো। প্রথম দিন নামাজ পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ তো পড়লাম, আমার ঘরে এখনো খানা আসতেছে না। সাহাবী নামাজ পড়ে আবার গেল, এভাবে একবার করে 3 বার চলে গেল। দ্বিতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি নামাজ পড়ো, খুশুর সাথে নামাজ পড়ো, এমন আল্লাহর ভয়, জাহান্নামের ভয় তুমি যদি দিলের ভিতরে রেখে নামাজে দাঁড়াও আর কোরআন তেলাওয়াত করতে শুরু করো, তাহলে তোমার ঘরে একেবারেই তোমার ঘরে খানা চলে আসবে, আল্লাহ তোমার খানার ব্যবস্থা করে দিবে। হযরত সাহাবী আবার রাসূলের কথা ধরে আবার নামাজ পড়লেন। এইভাবে 3 বার নামাজ পড়ে যখন ঘরে গেলেন, যাওয়ার পরে দেখতেছি ঘরের ভিতরে আটার খনি তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা তো যারা মুরব্বী আছি, চাকরি চিনিতাম, আমরা ধান নিতাম, গুঁড়ি বানাইতাম, ডাউনকে গুঁড়ি করতাম, আমিও দেখেছি ছোটবেলায়। এই চাকরি এমন জায়গায় ছিল, সেখান থেকে এভাবে আটা বের হতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। হযরত সাহাবী ঘরের সমস্ত বাসন, সমস্ত বর্তনগুলা একসাথে জমা করে সবগুলা ভরপুর করে নিল। নেওয়ার পরে হযরতে সাহাবীর একটু মনে আশঙ্কা আসলো, কোনখান দিয়ে জানি আটাগুলা আসে, একটু দেখি, চাকরি সরাই একটু দেখি। যখন একটা আশা আসলো, আসার পরে চাকরি সরাইতে গেল, তখন যে আটা বন্ধ হয়ে গেল, আর কিয়ামত পর্যন্ত সে আটা আর আসবে না। ওলামায়ে কেরাম বলেন, যদি সেই সাহাবী ওই আটা না দেখতে যাইতেন, তাহলে কিয়ামত পর্যন্ত সেখান থেকে আটা বাইরে হতে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত এমন একটা জিনিস, এটাকে আপনি যদি গভীরভাবে দেখতে যান, তাহলে আপনার ঈমানের ভিতরে খতরা আসতে পারে। হয়তো দিলে এটাও আসতে পারে, চাকরির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হয়েছে। কথা বুঝেন নাই? আজকে তো আমরা আসবাবের পাগল, আমি মনে করি আমি গাড়ি ড্রাইভিং করি, তাই ড্রাইভিং আমারে খাওয়াচ্ছে, আমি সিএনজি চালাই, সিএনজি আমারে খাওয়াচ্ছে, আমি অটো চালাই, আমাকে অটো খাওয়াচ্ছে, আমি চাকরি করি, আমাকে চাকরি খাওয়াচ্ছে। এই সমস্ত একই তো আমার দিলের ভিতরে, ঠিক কিনা? কিন্তু একই তো থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক এক আযাব দিয়ে আমাদেরকে শাস্তি দিচ্ছে, ঠিক কিনা? আজকে দুশমন আমাদেরকে শেষ করার জন্য আমাদের নামাজের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা? নামাজের ভিতরে দুশমন ঢুকে গেছে। আমার ঘরের ভিতরে দুশমন ঢুকে গেছে। পর্দার আড়ালে মা বোনেরা তাদেরকে এইভাবে বিভিন্ন বিভিন্নভাবে তালিম দিচ্ছে, যেগুলা শরীয়ত ভিত্তিক তালিম নয়। আপনাদের এলাকায় হয় কিনা জানি না, বিভিন্ন এলাকায় মহিলাদের তালিম হয়, সেই তালিমের ভিতরে মুখ খোলা তালিমে যাচ্ছে। তালিমের কোনো বের আছে বলেন? দলিল দিচ্ছে সাহাবাদের জমানায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানার মহিলারাও তালিম করছে। আরে ওই তালিমের সাথে কি এই তালিমের সাথে কি পার্থক্য? তারা তো তালিমে যাইতেন শরীয়ত সম্মত, তোমার তালিম তো শরীয়ত সম্মত হচ্ছে না। তালিমে যাচ্ছে চেহারা খোলা,
তালিমে যাচ্ছে, এমন বোরকা পরে যাচ্ছে যে বোরকায় তার পুরো উলঙ্গ বোঝা যায়, ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। বাতিল যে দিক থেকে আসুক না কেন, বাতিল যে দিক থেকে আসুক না কেন, আমাদেরকে সেটার প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলেছি সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর যে সমস্ত কথাগুলো আমাদের সম্মুখে আলোচনা করছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলো আমল করার মতো তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই ফাঁকে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক ইসলামিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, সুমধুর কণ্ঠের অধিকারী জনাব হযরত মাওলানা উবাইদুল গফুর সাহেব দামাত বারাকাতুহুম, জনাব হযরত মাওলানা উবাইদুল গফুর সাহেব দামাত বারাকাতুহুম, মুহাদ্দিস সর খলিফা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।